তো আজ আমি সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি আমার বরের সাথে মেলা দেখতে যাব। তো মেলাটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের জগপুর মাদপুরে মনসা মেলা। জানো তোমরা যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হচ্ছে এই মাদপুরের মনসা মেলা, যেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। আর এটা হচ্ছে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে এই মেলাটা বসে থাকে প্রত্যেক বছরই। তো এই বছরও কিন্তু মেলা বসেছে। তো তাই আমি চলে এসেছি সোমবার দিন সন্ধেবেলায় মেলাটা দেখার জন্য। কালকে ছিল মঙ্গলবার, আর কাল কিন্তু অনেক ভক্তের আনাগোনা হবে, আর তাই অনেক ভক্তরা আসবে মাকে পুজো দেওয়ার জন্য। তাই আজকে রাতের বেলায় মন্দিরটা কিভাবে সেজে উঠেছে সেটা দেখার জন্য আমরা কিন্তু বাড়িতে না থেকে একদম সোজা মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরটা প্রায় আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, এটা গ্রামের রাস্তা ধরে আমরা সোজা বাইকে হয়ে চলে এসেছি মাদপুরে। তো এখানে বাইক স্ট্যান্ডে বাইক রেখে সোজা এখন মন্দিরের দিকে যাচ্ছি পায়ে হেঁটে। তো দেখো, তো তোমরা অনেকেই জানবে এই মন্দিরের কথা। তো অনেক এখানে জাগ্রত এই মনসা মা। তো চলো মন্দিরের ভেতরের দিকে যাওয়া যাক। মন্দিরের গেট পেরিয়ে এই সোজা এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের চারপাশটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর মন্দিরের ভেতরটা ফুল এবং ফল দুইটা জিনিস দিয়েই সাজানো হয়েছে। আর মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছে তোমার। তো মায়ের মন্দিরে কিন্তু আগের মতন আর নেই, মায়ের মন্দিরটা এখন হয়ে গেছে 800 কুইন্টাল পিতল দিয়ে একদম পুরো সম্পূর্ণ পিতলের বেদি। তো চলো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো কত ভক্ত কিন্তু চলে এসছে আজকে থেকে। এখানে কিন্তু অনেক ভক্ত পাঁঠা নিয়ে চলে এসছে। আজকে সারা রাত এখানে থাকবে, কালকে থেকে বলি শুরু হবে, যেহেতু কালকে বলি আছে আর অনেক ভক্তরা আসবে। তা আজকে কিন্তু অনেক ভক্ত যারা দূর থেকে এসছে তারা কিন্তু আজকেই চলে এসছে। তো দেখো এখানে আসার সাথে সাথেই আমরা কিন্তু মাকে আগে প্রণাম করতে চলে গেছিলাম। দেখো ওই দেখো দূরে দেখা যাচ্ছে। আজকে কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ আছে, কোনো ভক্তকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আর এই মন্দিরটা অভিষেক করা হয়ে গেছে, কালকে যেহেতু বড় মা আসবে তাই আমরা বাইরে থেকেই প্রণাম করে নিলাম। আর এখানটাতে আসার পরে আমার মনটা যে এত ভালো হয়ে গেছিলো গাইস, তোমাদেরকে আমি পুরো মনটাই হালকা হয়ে গেছিলো আর এত ভালো লাগছিল। তো তারপরে আমরা ঘোরাঘুরি করছিলাম চারপাশটা, আর ঘুরে দেখছিলাম এত ভক্ত চলে এসছে। তো আমরা একটা জিনিস জানতে পারি যে নাকি একটা সব থেকে অনেক বড় পাঁঠা এসছে। তো সেইটা দেখার জন্য আমরা চলে আসছি। দেখো বন্ধুরা, এটা পাঁঠা না অন্য কিছু একদমই বোঝা যাচ্ছিল না, একদম অনেক বড় সামনের একটা পাঁঠা ছিল। আর এই পাঁঠাটা দেখো গাইস কত বড় পাঁঠা, আর এটা কত ছোট, সাধারণ পাঁঠা থেকে অনেক বড় একটা পাঁঠা। তো তারপরে আমরা মেলাটা ঘোরাঘুরি করি, ছেলেকে দু একটা খেলনা কিনে দিই। তারপরে এখন আমরা বাড়ি চলে যাব, কারণ মেঘটা একদম সেজে উঠেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে। তাই এখন আমরা